তুলসী গাছ। আমি গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডক্টর নই, প্রাইভেটে বায়োকেমিক মেডিসিনে ডিপ্লোমা করেছি। হোমিও পোটেন্টাইজড মেডিসিন, মাদার টিংচার, বায়োকেমিক মেডিসিন নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করি। সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই প্রয়োজনে আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলবেন। আমার মূল উদ্দেশ্য হোমিওপ্যাথির প্রচার ও প্রসার। ইবি ন্যাশ একবার বলেছিলেন, I do not desire to place my own experience ahead of that of others. We are co-laborers. Let each add to the general store of medical knowledge that all may draw freely from it as occasion demands. Leaders in Homeopathic Therapeutics by E.B. Nash, page number 44. বাংলায় বললে, আমি আমার অভিজ্ঞতাকে অন্যের থেকে বেশি ভালো মনে করি না। আমরা সবাই সহশ্রমিক। প্রত্যেকেই চিকিৎসা বিজ্ঞানের এই বিরাট ভাণ্ডারে কিছু কিছু যোগ করে যাক, যাতে করে যার যখন যেমন প্রয়োজন হবে সেই ভাণ্ডার থেকে সংগ্রহ করে নিতে পারে। এখন প্রথমেই বলি, সমস্ত সিমটম নিয়ে, অর্থাৎ পেশেন্টের টোটালিটি অফ সিমটম নিয়ে রোগ সারানোর জন্য সিঙ্গেল মেডিসিন সিলেকশনের কোনো বিকল্প হয় না। তবু কোনো কোনো হার্ব আমাদের শরীরের রোগ প্রতিরোধে ইমিউনিটি বুস্টিংয়ে বিশেষ প্রভাব ফেলে কনস্টিটিউশন নির্বিশেষে। প্রয়োজনে আমরা তাদের সাহায্য নিতেই পারি। তেমনই একটা হার্ব তুলসী। তুলসী বা হোলি ব্যাসিল আমাদের দেশের এক অতি পরিচিত ও অতি প্রয়োজনীয় গাছ, অতি পবিত্রও বটে। এর পাতার রস অ্যাকুট সর্দি কাশি, শ্বাসকষ্ট ইত্যাদিতে প্রচুর উপকার করে। এই পাতার রস মধু দিয়েও খাওয়া যায়। আমি দেখেছি ইমিউনিটি বুস্টারের কাজে এটা অনবদ্য। কারণে অকারণে সর্দি লেগে যাওয়ার ধাত অনেকের সারাতেও সাহায্য করতে পারে। এছাড়া গ্যাস অম্বলের সমস্যায় বা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। এটা একটা অ্যাডাপ্টোজেনিক হার্ব, শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক করতে ও স্ট্রেস কমাতেও সাহায্য করে। অ্যাডাপ্টোজেনিক হার্বটা কি? অ্যাডাপ্টোজেনিক হার্ব হচ্ছে এমন কিছু কিছু হার্ব আছে যারা স্ট্রেস লেভেল, যে স্ট্রেস বাড়ানোর জন্য যে হরমোনগুলো দায়ী, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল বেরোয়, সেই কর্টিসলের পরিমাণ যখন খুব বেশি হয়ে যায় সেগুলো কমাতে সাহায্য করে। কর্টিসলের পরিমাণ বেশি হয়ে গেলে কি হয়? কর্টিসলের পরিমাণ বেশি হয়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়। থাইরয়েড হরমোন যেমন T3, T4 এদের পরিমাণ কমে যায়। T3, T4 কমে গেলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোনো TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ বেড়ে যায়, ফলে পেশেন্ট হাইপোথাইরয়েড হয়ে যায়। এই জাতীয় সমস্যায় তুলসী বা এই জাতীয় অনেক হার্ব, যাদেরকে অ্যাডাপ্টোজেনিক হার্ব বলা হয়, এরা সাহায্য করতে পারে। আর তুলসী পাতার যে গন্ধ, সেটা এতে থাকা ইউজেনাল অয়েলের জন্য, এছাড়াও এতে আর্সেনিক অ্যাসিড, রোজমেরিনিক অ্যাসিড ও অনেক ফ্লেভোনয়েড যেমন এপিজেনিন ইত্যাদি থাকে, যেগুলো মানব শরীরে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। যদি তুলসী পাতা জোগাড় করতে না পারেন, তবে তুলসী পাতা থেকে তৈরি ওষুধ ওসিমাম স্যাংটাম কিনে নেবেন। 5-6 ফোঁটা করে কোয়ার্টার কাপ জলে দিয়ে দিনে 2 বার খেতে পারেন। সারাদিন শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। মাঝে মাঝে গ্যাপ দেবেন, আবার খাবেন। একটা কথা বলি, সর্দি কাশি সারাতে, শ্বাসকষ্টের সারাতে রোগীদের অবশ্যই প্রাণায়াম করা জরুরি, বিশেষ করে ভস্ত্রিকা ও অনুলোম বিলোম। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। প্রেগন্যান্ট, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এমন বা বিশেষ কোনো রোগাক্রান্ত ব্যক্তির ডাক্তারবাবুর পরামর্শ মেনে এটা খাওয়া উচিত। সব মাদার টিংচার সবার সহ্য হয় না, সতর্কতা প্রয়োজন। আর একটা কথাও বলি,
যে শুধু তুলসী বা এই জাতীয় মাদার টিংচার খেলেই সব সমস্যা কিন্তু সমাধান হবে না। আগেও যেটা বলেছি, টোটালিটি অফ সিমটম নিয়ে, কনস্টিটিউশন নিয়ে ওষুধ সিলেকশনের বিকল্প কিন্তু হয় না। তার সাথে এই সমস্ত হার্বগুলো সাহায্য করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি এডুকেশনাল পারপাসে জানানো হলো, এটা কোনো মেডিকেল অ্যাডভাইসের বিকল্প নয়।